গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। অনেক দিন ভিডিও দিতে পারিনি, ভীষণই আমি অসুস্থ হয়ে গেছি। কথা বলা খুব কষ্ট হচ্ছে, তাও আজ একটু কথা বলতে পারলাম। খুব আস্তে আস্তে কথা বলছি। আজ একটা ভিডিও দিলাম, অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এলাম। তোমরা ভিডিওটি দেখো, আমার সাথে থেকো, আর তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো বন্ধুরা, তা দেখো এত সুন্দর সবুজে ঘেরা গ্রাম। আমার তো ভীষণই ভালো লাগে। আশা রাখছি ভিডিওটি তোমাদেরও ভালো লাগবে। দেখো তোমরা, আমি সব সময় কথা বলতে পারছি না, খুবই আস্তে আস্তে কথা বলছি। তোমরা অনেকেই জানতে চাইছো কেমন আছি। তোমরা অনেকেই আমাকে বলেছো রেস্ট নাও, সুস্থ হও, তারপর আবার ভিডিও দেবে, আমরা দেখব, তোমার পাশে আছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ বলছি না, শুধুই তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর আমার অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা। তো বন্ধুরা দেখো, পুরনো স্মৃতি আমাদের সবসময় মনে এসে যায়, আর সেইগুলি স্মৃতিচারণ করি। মনে আনন্দও পাই সুখের দিনগুলো। তাই আমারও পুরনো দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছে, আর সেইগুলোই আমি কোনো সময় বসে বসে, কোনো সময় শুয়ে শুয়ে মনের মধ্যে দেখতে পাচ্ছি। স্নান টান করে এখন আমি আমাদের ঠাকুরের সমস্ত বাসন কোসনগুলো মেজে নিয়েছি। বেশ, প্রথমে তেঁতুল দিয়ে ঠাকুরের অনেক কিছুই বাসনপত্র থাকে, তাই সেগুলোই এখন ভালো করে মেজে ধুয়ে রেডি করব। সেই জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। ঠাকুরের আরতি হয়, আরতির সরঞ্জাম, পুজোর রেকাব, অনেক কিছুই। হঠাৎ করে শরীরটা আমার ভীষণই খারাপ হয়ে গেছে। তোমাদের ভালোবাসায় থেকে সুস্থ হয়ে যাব। আমার মেডিসিন চলেছে, একদম কথা বলতে পারছিলাম না, তাও আজ একটু আস্তে আস্তে কথা বলতে পারছি।
চালিয়ে রাখবে। আমিও তোমাদের যার যার ভিডিও যখনই দেখি একদম প্রথম থেকে শেষ পর্যন্তই চালিয়ে রাখি, দেখি, ভালো লাগে। তোমাদের কাছে বেশ কদিন আসতে না পারায় আমার মন ভীষণ খারাপ লাগছে। তাই আজ অনেক কষ্ট করে চলে এলাম। আর শরীর তো বলে বয়ে খারাপ হয় না বলো? কার যে কখন শরীর খারাপ হয়ে যায় কেউ বলতে পারে না। আর এই যে আমার ছোটদা আমাকে প্রচুর হেল্প করে বাড়িতে সাংসারিক কাজে। আমার হাজবেন্ড, ছোটদা মানে আমার দেওর, এরা খুব হেল্পফুল। আর এরা এতটাই হেল্পফুল তাই আমরা সবাই মিলে সংসারটা চালিয়ে নিয়ে চলি। দেখো আমাদের বাড়ির ফুল বাগান, বাড়িতে ফুল ফুটেছে আর সেই ফুল পূজার জন্য তুলে নিচ্ছি। এটা জবা গাছ, আর জবা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। দেখো কি সুন্দর লাল টুকটুক টুকটুক করছে, ভীষণ ভালো লাগছে দেখতে, তাই না? আর বাড়িতে আমাদের যে গৃহদেবতা আছেন ওনার তো প্রত্যেক দিন দুবেলা পুজো শীতল হয়। তাই বাড়িতেও অনেক ফুল গাছ লাগানো হয়, অনেক ফুল লাগে পুজোর জন্য। আরো অনেক ফুল গাছ আছে। অনেকে দেখাচ্ছি বাড়ির ঠাকুর। দেখো প্রতিদিন এনার পুজো হয়। পুজোর সব জোগাড় করা হয়ে গেছে। ভালো লাগছে। বন্ধ করুন। এদিকে দেখো।